আরও একটা নতুন রোড ট্রিপের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আমরা এবারে যাচ্ছি কলকাতা থেকে বাংলাদেশি। তবে এবারে কিন্তু আমরা একা নই, আমাদের সাথে আমাদের কার ওনার্স গ্রুপের আরও 10 থেকে 12খানা গাড়ি থাকবে। সবচেয়ে বড় কথা, আনন্দটা হবে পুরো দমে। কিন্তু প্রত্যেকবারের মতন রাস্তার সমস্ত ডিটেলস থাকবে, যাতে আপনি যখন জার্নি করেন আপনার কোনো অসুবিধা না হয়। আমাদের আজকে মিটিং পয়েন্টটা ঠিক করা হয়েছে হচ্ছে ধুলাগড় টোল প্লাজাটা ঠিক পেরিয়ে। বলা হয়েছে ধুলাগড় টোল প্লাজা ক্রস করে সব বাদিক করে গাড়িগুলো দাঁড়িয়ে যাবে। সেখানে একটা কাপ চা হবে, সবার সাথে সবার একটু হ্যান্ডশেক ট্যান্ডশেক হবে, 2-5 মিনিট আড্ডা, তারপরে সোজা আবার গাড়ি চালানো। আপনারা সমস্ত আপডেট পাবেন। আপাতত পৌঁছে গেছে হচ্ছে ধুলাগড় টোল প্লাজার ঠিক পরে। ধুলাগড়ের টোলটা হচ্ছে 130 টাকা। আর এই যে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে আমাদের গ্রুপের, মানে আমাদের কার ওনার্স গ্রুপের গাড়ি সব। এই দেখুন এইখানে সবাই দাঁড়িয়ে আছে, এক এক করে চরিত্রদের সাথে আলাপ করাবো। বহু চরিত্র পাবেন। আমি প্রথমেই বলেছি না, আজকে শুধুমাত্র আমি, বেদান্তিকা বা বুয়ের আমাদের ট্রিপ নয়, আজকে আমাদের এই সবার ট্রিপ, এই এতজনের ট্রিপ। এটার মজাই আলাদা। এই যে আমার সবচেয়ে ভালো বন্ধু, একটা হচ্ছে রানা, আর একটা হচ্ছে অরুণাংশু বন্ধু, বাকিরাও। তারপরে হচ্ছে বাকি অনেকে আমার থেকে অনেক সিনিয়রও আছেন, আমার থেকে কম বয়সও আছেন। কিন্তু রানা তাদের খুব পরিচিত মুখ হবে। রানা আমার সাথে নর্থ বেঙ্গলে যাচ্ছে, কালিম্পং একবার ঘুরে এসছে, আরেকবার নর্থ বেঙ্গল কালিম্পং সিরিজ আমি আর রানা একসাথে করছি, ওটাও দেখতে ভুলবেন না। আচ্ছা, আপনাদেরকে একজনের সাথে আলাপ করাই, আমাদের গ্রুপের মেম্বার সঞ্জয় দা। আর এইটা হচ্ছে সঞ্জয় দার মা। স্পেশালিটি কি জানেন? ওনার বয়স হচ্ছে 92। আমি বলি না বারবার যে আমাদের এই কার ওনার্স গ্রুপটা 8 থেকে 80 সবার জন্য। 92, আমি মানে হ্যাটস অফ। এই বয়সে সকাল 4:30 ঘুম থেকে উঠে উনি একদম পারফেক্ট টাইমে। এনজয় করবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ ভাই, আমরা একটু আগালে তোমরাও সাহস পাবে, বর্ষা পাবে। একদম, এই এন্টুটা খুব দরকার। আর এই হচ্ছে সঞ্জয় দা। কিন্তু সঞ্জয় দার থেকেও বেশি ইম্পর্টেন্ট চরিত্র আমার মনে হয় সঞ্জয় দার মা, জেঠিমা। আমরা ধুলাগড় থেকে আবার স্টার্ট করে দিলাম। ধুলাগড়ে আজকে খুব বেশিক্ষণ আমরা থামিনি, ওই একটুখানি চা খেলাম। আর যেটা মানে হয়েছে আর কি, দেখুন এই গ্রুপটা, আমাদের যে কার ওনার্স গ্রুপটা তো তৈরি আমাদের চ্যানেলের থ্রু দিয়ে। আমাদের চ্যানেলে প্রচুর এরকম রোড ট্রিপের ভিডিও। তো তাই জন্য কি হয় যে বেশিরভাগ যারা নতুন মেম্বার তারা আমাকে চেনেন ভিডিও দেখে দেখে অবভিয়াসলি, কিন্তু আমি তাদেরকে চিনি হচ্ছে তাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে তাদের ছবি দেখে। তো ওই একটুখানি আলাপ সারলাম, ভালো লাগে নতুন মানুষের সাথে আলাপ হলে। আর একটা জিনিস তো অলরেডি দেখেইছেন যে আমাদের এখানে সমবয়স্ক হতে হবে এটা নয়, সমমনস্ক হতে হবে। তো স্টার্ট করে দিয়েছি। আপনারা যদি আমাদের গ্রুপের মেম্বার হতে চান তাহলে কি কি নিয়ম আপনাদের ফলো করতে হবে একটু বাদেই আপনাদেরকে বলছি। আপাতত হাইওয়েটা এনজয় করুন, আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি। কিন্তু শর্ত দুটো, এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আজকে কিন্তু বিশ্বাস করুন চোখের নিমেষে আমরা উলুবেড়িয়া পৌঁছে গেলাম। হাইওয়ে আজকে বেশ খালি খালি রয়েছে। তার একটা কারণ আমার মনে হয় আজকে যেহেতু মহরম রয়েছে তাই জন্য ছুটির দিন, খুব বেশি গাড়ি নেই, অন্তত বাসের সংখ্যা অনেকটাই কম। তো এটা একটা পজিটিভ। আজকাল নাহলে মাঝে মাঝে হাইওয়েতে এত জ্যাম হয়। বিশেষ করে আমি দেখেছি দিল্লি রোডে ডানকুনির দিকটা সন্ধ্যেবেলা, আর বিশেষ করে রোববার সন্ধ্যেবেলা তো মানে
মানে যেন ভয়াবহ হয়ে যায়। আপনাদের এরকম হাইওয়েতে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যে কোথায় কোথায় জ্যাম হয় বা কোথায় একটু বেশি কনজেশন হয়, একটু শেয়ার করুন না পারলে, তাহলে আমি আমার চ্যানেলে জানালে ওভারঅল অনেক বেশি লোক জানতে পারবে, সেটাতে সবার লাভ হবে। আমাদের নেক্সট মিটিং পয়েন্ট মানে ব্রেকফাস্ট পয়েন্ট হচ্ছে কোলাঘাটে। ওই বাঙালি কোলাঘাটের ওপর দিয়ে যাবে আর কোলাঘাটের কোনো ধাবায় থামবে না, এটা হতে পারে না। কিন্তু আমরা আজকে শেরি পাঞ্জাবে যাবো না, কেন ওই রাস্তাটা ঘুরে গিয়ে ওই টাইমটা নষ্ট করবো না, অন্য কোনো একটা ধাবায় যাবো যেটা বাঁ দিকেই পড়বে। আর আপাতত মেঘ হয়ে আসছে, একটু আগে অব্দিও বেশ রোদ্দুর ছিল, কিন্তু এইদিকে আমি যত এগোচ্ছি কোলাঘাটের দিকে পুরো আকাশ মেঘলা, বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে শুরুও হয়ে গেল দেখতে দেখতে। বৃষ্টি হলে ওই লোধাশুলি জঙ্গলের ভেতর দিয়ে যখন যাবো বাংড়ি বসি, খুব ভালো লাগবে। বর্ষাকালে সবসময় এই জায়গাগুলোতে আসুন, সবুজটা সবুজের মতন পাবেন, ঝর্ণাগুলোতে জল পাবেন, নদীগুলোতে জল পাবেন। শীতের সময় ভালো লাগে, কিন্তু নদীগুলো শুকনো থাকে, গাছের সেই সবুজটা থাকে না, এটাই সমস্যা। রাস্তা দেখুন, বৃষ্টি নেমে গেল। আপাতত আমরা পৌঁছে গেছি হচ্ছে কোলাঘাটে, আর এখন ব্রেকফাস্ট করার সময় আমাদের প্ল্যান ছিল, মানে গ্রুপে একজন বলছিল তারামাতে কোনো জায়গা নেই গাড়ি পার্ক করার। আমরা আপাতত এসেছি হচ্ছে সোনার বাংলা হোটেল। সেই সোনার বাংলা রিসর্ট ভাববেন না, যে রিসর্টে মোটামুটি ব্রেকফাস্ট করলে 2000 টাকা। এটা একদম পাতি সোনার বাংলা। তো ওই আর কি, ওই লুচি তরকারি কিছু একটা খেয়ে নেবো। সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসেছে, এখানেই সবাই আছে, খেয়ে আমার জার্নি শুরু। এই দেখুন, এইখানে আপাতত চলছিল হচ্ছে ফটো সেশন। আমাদের এই এতজন, তাও এর মধ্যে বেশ কয়েকজন নেই, তারা একটুখানি এদিক ওদিক সেদিক ছড়িয়ে গেছে, সব কথাবার্তা জড়িয়ে যাচ্ছে আজকে। কিন্তু এইটা মজা হবে, এইটা জমবে। কি মজা হবে তো? তাহলে বাংড়ি বসি, হিপ হিপ। চলুন এবারে গাড়ি স্টার্ট দেবো বাংড়ি বসির দিকে। এখান থেকে আমাদের একটা ফরমেশন তৈরি হচ্ছে, দেখুন পরপর আমাদের গাড়িগুলো এরমভাবে দাঁড়িয়ে গেছে, এই দিকেও গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে এই যে জয়ন্তদা অসাধারণ বার্ড ফটোগ্রাফি করেন, এবং তার সাথে কিন্তু স্কুলের টিচার। আমাদের এখানে সবাই এরকম। তো মানে এই ফরমেশনে একসাথে যাওয়ার যে আনন্দ, এটা আপনি কোনোদিন একা গেলে পাবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, কারুর গাড়িতে কোনো প্রবলেম হলো, বাকি সব গাড়ি দাঁড়িয়ে যাবে, এটা আমাদের গ্রুপের নিয়ম। চলুন তাহলে রাস্তা এগোই, আপনাদেরকে রাস্তাটা দেখাই। আজকে যে কি ভালো লাগছে না, হাইওয়েটা খালি খালি, এতগুলো সাথে বন্ধু, নতুন পাওয়া বন্ধু, বেশ কিছু পুরনো বন্ধু, সব একসাথে, তো দারুণ লাগছে। আর হাইওয়ে খালি মানে কি, আমি একটু আগে মানে গ্রুপের একটা রুল ব্রেক করেছি, 140-150-তে তুলে দিয়েছিলাম। আমাদের গ্রুপের রুলটা অনেকটা আমারই তৈরি করা, যে 100-110, তার বেশি নয়। কখনো কখনো ভুল হয়ে যায়, তো ক্রিয়েটারও তো কখনো কখনো ভুল হয়। আসে আপনাদের সাথে একটু রোড ডিরেকশনটা একটু ডিসকাস করে নিই। আপনারা কোলাঘাট অব্দি রাস্তা তো সবাই চেনেন, যারা চেনেন না, যারা কলকাতা থেকে প্রথম হাইওয়েতে আসবেন, তারা কোলাঘাটের ওপরে আমার একটা আলাদা ভ্লগ আছে, বা দীঘা উইথ সিরিজটা রয়েছে, সেগুলো দেখতে পারেন। কোলাঘাট অব্দি রাস্তার ডিটেল দেওয়া আছে। এবারে বলি যে কোলাঘাট থেকে বাঁদিকে যদি আপনি চলে যান, তাহলে হচ্ছে নন্দকুমার হয়ে দীঘা, আর আমাদেরকে চলে আসতে হয়েছে সোজা আপনি প্রথমে ডেবরা টোল প্লাজা পড়বেন, তারপরে ডেবরা টোল প্লাজাটা পার করার পরে খড়গপুর জাংশনের একটু আগে আপনার বাঁদিকে দেখবেন একটা ব্রিজ উঠে গেছে, আর নিচ দিয়ে সোজা চলে গেছে। আপনি ওই বাঁদিকের রাস্তাটা উঠে যাবেন, উঠে গিয়ে আপনাকে সোজা চালাতে হবে হচ্ছে বহরাগোড়ার উদ্দেশ্যে। বহরাগোড়া থেকে আপনাকে আবার টার্ন নিতে হবে, তখন আমি আবার আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা ওই
ফ্লাইওভারটার ওপরে উঠে একটুখানি এসেই একটা গোল চক্কর পাবেন। ওই গোল চক্করটা থেকে যদি আপনি বাঁদিকে চলে যান তাহলে আপনি খড়গপুর পৌঁছে যাবেন। যদি ডান দিকে যান তাহলে আপনি পৌঁছে যাবেন হচ্ছে মেদিনীপুরের দিকে, আর আপনাকে চালাতে হবে হচ্ছে সোজা, মানে বহড়াগোড়ার দিকে। এই পয়েন্টটা থেকে, এটা খড়গপুরের মোড় বলতে পারেন আপনি একরকম, এই পয়েন্ট থেকে বহড়াগোড়া মোরাললেস 68 কিলোমিটার। আপাতত ঘড়ির টাইমটা আপনাদেরকে প্রথমবার এখন শেয়ার করি। এখন বাজে হচ্ছে 10:30। আমরা আপনার প্রথম আমাদের যে মিটিং পয়েন্ট ছিল ধুলাগড় টোল প্লাজা, সেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম 1:45 নাগাদ। বুঝতেই পারছেন 1:45 থেকে 10:30, 2 ঘন্টা 45 মিনিট। তার ভেতরে ধরুন 45 মিনিট সময় গেছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে। তাই জন্য সব মিলিয়ে আজকে কিন্তু খুবই কম টাইম লেগেছে। এবং যেটা বারবারই বলছি, আজকে হাইওয়ে এতই খালি রয়েছে যে চালিয়েও দারুণ লাগছে, দারুণ লাগছে। বহড়াগোড়ার উদ্দেশ্যে কিছু দূর আসার পরেই আপনি পড়বেন হচ্ছে একটা অত্যন্ত সুন্দর রাস্তায়। যাবেন হচ্ছে লোধাশুলি জঙ্গলের মাঝখান দিয়ে, খেমাশুলি এবং লোধাশুলি জঙ্গল। এই রাস্তাটা এত সুন্দর, এই রাস্তা দিয়েই কিন্তু আপনাকে ঘাটশিলা যেতে হবে। ঘাটশিলা বহড়াগোড়া থেকে সোজা চলে যায়, এটা আমাদেরকে টার্ন নিতে হবে, সেগুলো সব ডিটেল বলবো। আর যারা ভাবছেন ঘাটশিলা যাবেন নিজের গাড়ি নিয়ে, বা জামশেদপুর যাবেন, বা দলমা যাবেন, বা ইনফ্যাক্ট রাঁচি যাবেন, তাদেরকে বলি আমাদের চ্যানেলে সমস্ত রোড ভিডিওস আছে। এমনকি সেখানে গিয়ে কোথায় থাকতে পারেন, কী কী দেখতে পারেন, সেগুলোর ওপরেও আছে। তাই জন্য চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি করুন। আর যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে থ্যাঙ্কস জানাই, ইনফ্যাক্ট থ্যাংক ইউ জানি, ছোটো করবো না, অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে যা করছি, যে কটা ভিডিও তৈরি করছি, সব আপনাদের অনুপ্রেরণায়। আপনারা যদি এইভাবে সাপোর্ট না করতেন হতো না। আমরা আবার একটুখানি দাঁড়িয়েছি, একটুখানি চা খেলাম। চাটাও একজনের গাড়ি থেকেই, মানে তিনি বাড়ি থেকে করে এনেছেন, চিনি ছাড়া চা খেলাম, একদম স্কচ ছিল, রাইট। আর এটা হচ্ছে সমীরদা। সমীরদা, কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। আমার প্রথম সাহস করে সাংনিকের জন্য আমি বেরোতে পেরেছি, সত্যি কথা। ওই আমাকে মানে উৎসাহ করে বার করে। না না, আমি বিশ্বাস করি। সবিতা বলছিলাম আমি অনেক বছর যাইনি হাইওয়েতে, তাহলে কিচ্ছু হবে না, এতজন মিলে যাচ্ছি, কিচ্ছু হবে না, কিন্তু এনজয় করছি কিন্তু আজকে না, এতজন মিলে কি ভালো লাগছে না, সবাই এত ভালো, সত্যি কথা বলতে। এটাই তো হচ্ছে কথা। চলুন দাদা, সামনে গিয়ে একটু জঙ্গলে দাঁড়াই। আমার সামনে গিয়ে একটু জঙ্গলের মাঝখানে দাঁড়াবো, লোধাশুলির একদম জঙ্গলের মাঝখানে। ওটা ভালো লাগবে, আপনাদেরকে তো দেখাবোই। আমি আপাতত দাঁড়িয়ে আছি হচ্ছে লোধাশুলি জঙ্গলের মাঝখানে। ঠিক এই দিকে দেখুন, আপনাদেরকে একটু আগে এখানে দেখছেন দুটো নেক্সন দাঁড়িয়ে আছে, এরকম পরপর নেক্সন দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, ওনাদের ফেসবুকে গ্রুপের নাম হচ্ছে বং। এই গ্রুপটাতে শুধুই নেক্সন আছে, তো আমারও যেহেতু একটা নেক্সন আছে, আমি ওদের নাম্বারটা নিলাম, ওরা আমার নাম্বারটা নিল। তো দেখি ওদের সাথে জয়েন করব হয়তো। আগে জানি ওদের গ্রুপের অ্যাম্বিশনগুলো কীরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই জায়গাটাকে এবারে আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের পরপর গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, 2-3টে গাড়ি এগিয়ে গেছে, বাট এই মজাটা এখন ফটো সেশন ইত্যাদি। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে চারিদিকটা দেখানো।
ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এখন 12:05 মতন, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে বহড়াগোড়ায়। এই বহড়াগোড়ার জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন, তার কারণ হচ্ছে বহড়াগোড়া থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে হচ্ছে আপনার বাংড়িপোষি যাওয়ার জন্য। আর যদি আপনি সোজা চলে যান ভুল করে, তাহলে কিন্তু সোজা আপনার পৌঁছে যাবেন হচ্ছে ঘাটশিলা। তাই জন্য এই জায়গাটা একটু মাথায় রাখবেন না। যারা প্রথমবার আসবেন দেখুন, তারা ডেফিনেটলি গুগল ম্যাপস অন করেই আসবেন। আমি অনেকবার এসেছি, আমি তাই জন্য এবারে গুগল ম্যাপ ইউজ করিনি। এই বহড়াগোড়া থেকে বাংড়িপোষি হচ্ছে 32 কিলোমিটার, 30 থেকে 32 কিলোমিটার রাস্তা। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, একদম মানে নর্মাল 4 লেন হাইওয়ে আর কি। যারা কলকাতা থেকে কাছাকাছির মধ্যে একটা জায়গা খুঁজছেন যেখানে ড্রাইভ করে আসতে পারবেন, ড্রাইভটা ভালো হবে, বাংড়িপোষি ভালো লাগবে। আইডিয়াল লোকেশন হতেই পারে। আর জায়গাটা কেমন সেটা তো নেক্সট ভিডিওতে আপনি, আমরা সবাই জানতে পারবো। এছাড়াও ঘাটশিলা, বর্ষাকালে আসার জন্য কিন্তু ঘাটশিলাও অত্যন্ত সুন্দর জায়গা। আমার কমপ্লিট একটা সিরিজ আছে, ঘাটশিলা, দলমা, চণ্ডীল লেক, জামশেদপুর, এমনকি শীতকালে রাঁচি, নেতারহাট, ম্যাকলুস্কিগঞ্জ, সমস্ত জায়গার ওপরে রোড ট্রিপসের জন্য এই চ্যানেলটা আপনি ডেফিনেটলি ফলো করতে পারেন। রাস্তা দেখুন। আমাদের বাংড়িপোষি পৌঁছতে কিন্তু আর বেশি বাকি নেই, আর 17 কিলোমিটার মতন বাকি আছে। দুদিকে ফরেস্ট কভার ভালো আছে রাস্তা, কিন্তু এখন অবধি কিন্তু আমি সেরকম পাহাড় দেখতে পাইনি। ঘাটশিলা যখন গেছিলাম, বারবার ঘাটশিলা চলে আসছে, কেন ওইবারে আমরা বর্ষাকালে গেছিলাম। কিন্তু ঘাটশিলার রাস্তাটা আমার মনে হয় অনেক বেশি সিনিক ছিল, এই জন্য যে ঘাটশিলা যাওয়ার পথে আপনি এত সুন্দর পাহাড় দেখতে পাবেন, সব মিলিয়ে দারুণ লাগছে। এই রাস্তাটা সুন্দর, রাস্তার কন্ডিশন তো ঘাটশিলার দিকেও খুব ভালো, এদিকেও খুব ভালো। কিন্তু যদি পাহাড়টা দেখা যেত, হয়তো একটু বেশি চেয়ে নিচ্ছি, মানে নিজের ইচ্ছা মতন কি দেখা যেত কি দেখা যেত না। কিন্তু ওই আর কি, আমরা যারা আমরা যারা বেড়ানো পাগল মানুষ, তাদের তো ওইগুলোই চাই। আমি তো চাই না কোথাও গিয়ে মানে আমাকে 5 স্টার হোটেলের মতন খেতে দেবে, আমাকে ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ খাবার হলেই চলবে। বেড়াতে আসা একটা নতুন জায়গা দেখার আনন্দের জন্য, খেতে তো নয়। খাওয়ার তো আমরা নিজের বাড়িতেই দারুণ দারুণ খেতে পারি। এই আজকে আমাদের আশা করি লাস্ট টোলটা আমরা ক্রস করে গেলাম, আর 15 কিলোমিটার মতো বাকি। আপনারা যারা উড়িষ্যাতে গাড়ি নিয়ে আসবেন, বিশেষ করে পুরী যাবেন বা উড়িষ্যার যে কোনো জায়গায়, একটা জিনিস বলি, উড়িষ্যায় কিন্তু হাইওয়েতে 80 কিলোমিটারের স্পিড রেস্ট্রিকশন আছে। এই যে লাস্ট টোলটা, এটা 90 টাকা পড়লো। এবারে এটা আমি খুব একটা জাস্টিফিকেশন খুঁজে পাই না। আপনি এত টাকা টোলও দেবেন, দিয়ে আপনি 80-র ভেতরে স্পিড নিয়ে যাবেন, তাহলে হাইওয়ে আর ফ্রিওয়েজ, সেখানে আপনার টোটো, রিক্সা, সাইকেল এইগুলো চলবে না। এটা নিয়ম করুন। গাড়িকে 80-র ভেতরে বেঁধে রাখা, তাতে তো দেশটাকেই স্লো করে দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ আজকাল একটা দেখবেন, কোথাও 40 কিলোমিটারের উপরে গেলে, 50 কিলোমিটার উপরে গেলে একটা কেস। এগুলো হচ্ছে সব বেসিক্যালি আমার মনে হয় এই রাজস্ব বাড়ানোর একটা উপায়। কি করে টাকা আরও তুলবো, মধ্যবিত্ত তো যোগায়, মধ্যবিত্ত থেকে কি করে আরও বেশি শুষে নেব। সব জায়গায় সবই এক। একটু আগে আপনাদের কাছে দুঃখ করেছিলাম যে পাহাড় দেখতে পাচ্ছি না। তারপরে আপনাদেরকে আমাদের পলিটিক্যাল সিস্টেম নিয়ে একটুখানি গালবন্ধ করে দিলাম, কিন্তু এবারে পাহাড় দেখতে পাচ্ছি। আর যে পাহাড় দেখা দিয়েছে না, রাস্তার সৌন্দর্য যেন বেড়ে গেছে। বাইরে বলে রাখি, এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে কেওনঝড়, আবার এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে নাগপুর হয়ে বম্বে। ইচ্ছে আছে একবার বম্বে যাব, এই বছরেই হয়তো যাব, গাড়ি নিয়ে বম্বে, গোয়া সব ঘুরে আসবো। রাজস্থানটারও ইচ্ছা আছে। আর আমি যাওয়া মানে আপনারাও সাথে যাওয়া, ইনফ্যাক্ট সত্যিকারের সাথে যাওয়া। আমাদের কার গ্রুপের মেম্বার তো আপনারাও হতে পারেন, অসুবিধা নেই তো। রাস্তাটা দেখুন, দারুণ, ফ্যান্টাস্টিক।
আর এখানে আমি আপনাদেরকে ইকো ট্রিপসের ব্যাপারে একটু জানাতে চাই। যারা ইকো ট্রিপস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারে জানেন না, তাদেরকে বলি নর্থ বেঙ্গল ডুয়ার্স এবং সিকিম জুড়ে এনাদের প্রায় 150-এরও বেশি অফবিট ডেস্টিনেশনে নিজেদের হোমস্টে রয়েছে। আমি নিজে এনাদের সাথে দুটো ট্রিপ করেছি এবং ব্যবস্থাপনা যথেষ্ট ভালো লেগেছে। তাই আপনি যদি নেক্সট ট্রিপটা নর্থ বেঙ্গল, সিকিম বা ডুয়ার্সে করতে চান, আমি বলবো একবার এনাদের সাথে যোগাযোগ করে নেবেন। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে শিমলিপাল রিসর্টে, আর আমরা যাব হচ্ছে খয়েরি রিসর্টে। শিমলিপাল রিসর্ট থেকে খয়েরি রিসর্ট মোটামুটি ওই 300 থেকে 400 মিটার। আপনাকে একটা আন্ডারপাস দিয়ে আসতে হবে। এখন কিন্তু আমরা রাস্তার উল্টো দিক দিয়ে চালাচ্ছি, নাহলে আপনাকে অনেকটা এগিয়ে গিয়ে গোল করে ঘুরে আসতে হবে। তো যারা অত্যন্ত বেশি লো অ্যাবাইডিং তারা সেটা করবেন, আর যারা একটু আমার মতন একটু সুযোগ সন্ধানী ছোটোখাটো লেভেলে, তারা এরকম একটুখানি টুক করে বাকিটা উল্টো চলে আসবে। রাস্তাটা দেখুন, এখন পুরো পাহাড় যেন একদম হাত শুলে ধরতে পারবো, হেভি লাগছে। আর ফাইনালি এই উল্টো দিক দিয়ে এসেই আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের খয়েরি রিসর্টে। খয়েরি রিসর্টে যদি আপনারা ধরুন 2-3টে ফ্যামিলি আসছেন, সব ঘর খয়েরিতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো খয়েরি রিসর্ট থেকে আপনারা কিন্তু চাইলে ওই শিমলিপাল রিসর্টে থাকতে পারেন, একদম 200 কি 300 মিটার। মানে যদি দুটো মিলেমিশে থাকেন তাতেও কোনো মানে সেন্স অফ লস নেই। তাহলে কি পৌঁছে গেলাম, আর ভিডিওটাও এখানে শেষ করব। পরের ভিডিওতে থাকবে খয়েরি রিসর্টের সমস্ত তথ্য এবং ঘরগুলো কেমন, এখানে কোন কোন জায়গা দেখবেন, সমস্ত কিছু। তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা টিপে রাখুন, সাথে থাকুন। টাটা।